সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে পালিত ৭৯তম স্বাধীনতা দিবস, কেন্দ্রীয় কার্যক্রমে পতাকা উত্তোলন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমিতে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৭৮ মিটার দৈর্ঘ্যের তিরঙ্গা শোভাযাত্রা। স্বাধীনতা দিবসে উল্টো জাতীয় পতাকা উত্তোলন বার অ্যাসোসিয়েশনে। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ৪-০ গোলে জয়ী জেলা শাসক একাদশ। শ্রীভূমিতে ব্র্যান্ডেড কোম্পানির নকল সামগ্রী বিক্রির অভিযুক্ত মধুমঙ্গল দত্ত সহ অন্যান্যদের বিরুদ্ধে সরব এনএসইউআই সভাপতি। কাছাড়ে মন্ত্রী কৌশিক রায়ের হাতে ৭৯তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন। সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে শ্রীভূমিতেও উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পশুপালন ও মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পতাকা উত্তোলনের পর পুলিশের বাহিনী সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী কুচকাওয়াজ প্রদর্শন করে। তবে উল্লেখযোগ্য যে গত কয়েকদিনের অবিরাম বর্ষণে বিদ্যালয়ের খেলার মাঠের অবস্থা বেহাল হয়ে পড়েছিল। এর ফলে কুচকাওয়াজ প্রদর্শনকারী দলগুলোকে চলাচলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। তবুও অংশগ্রহণকারীরা অসীম উৎসাহ ও মনোবল নিয়ে প্রদর্শনী সম্পন্ন করেন। পতাকা উত্তোলনের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার ভাষণে কেন্দ্র ও রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি জেলার সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণও উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তিনি। তীব্র রোদের মুখে কুচকাওয়াজে অংশগ্রহণকারীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন। এর ফলে কয়েকজন ছাত্রছাত্রীকে শারীরিক অসুস্থতার কারণে মঞ্চ এলাকা থেকে সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নানা প্রতিকূলতা উপেক্ষা করে দেশপ্রেম ও উদ্দীপনায় ভরপুর পরিবেশে শ্রীভূমি জেলায় মহাসমারোহে সম্পন্ন হয় ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। এদিকে শহরের প্রত্যেকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও স্বাধীনতা দিবস পালন করা হয়। এই উপলক্ষে আপনাদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী অসংখ্য বীর শহীদের স্মৃতির প্রতি। সশ্রদ্ধ চিত্তে প্রণাম করছি জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে, নেতাজি সুভাষ চন্দ্র বসু, পণ্ডিত নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মৌলানা আবুল কালাম আজাদ, বীর বিকেন্দ্রজিৎ, শহীদ তরকলতা বড়ুয়া, বীর মনিরাম জামান, ইমরান পাঠক, পিয়লি ফুকন, ভোগেশ্বরী ফুকন সহ অসংখ্য বীর শহীদের স্মৃতির প্রতি যারা তাদের প্রাণের বিনিময়ে আমাদের মেনে দিয়েছেন আকাঙ্ক্ষিত স্বাধীনতা। সেই সকল স্বাধীনতা সংগ্রামীর ত্যাগ, আত্মবলিদানে পাওয়া আমার দেশের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। দেশ স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশ তথা রাজ্যে জুড়ে এবার স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হর ঘর তিরঙ্গা পালন করা হয়েছে। শ্রীভূমি জেলায় হর ঘর তিরঙ্গা সফলভাবে রূপায়ণ করতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে হর ঘর তিরঙ্গা পালিত হয়েছে। দেশ স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছে এবং আগামী দিনেও উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে আমাদের দেশ উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া একটি শক্তিধর রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। ২০২১ সালের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের নতুন সরকার গঠন হয়েছে। সেই থেকে সরকার রাজ্যটির প্রগতি বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজ্যের প্রশাসন ব্যবস্থা
ব্যাপক সংস্কার করে উন্নয়নের অনেক প্রকল্প গ্রহণকারী সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। সরকার জনগণের যে কোনো ধরনের সুখ দুঃখ লাঘব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। বর্তমান সরকার জনসাধারণের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নীতির মাধ্যমে উন্নয়ন এগিয়ে চলছে। আর কিছু বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। গৃহ ও রাজনৈতিক বিভাগে থাকা সকল আরক্ষীদেরকে নিষ্ঠার সাথে তাদের কর্তব্য পালনের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিগত পঞ্চায়েত নির্বাচন, অ্যাডভান্টেজ আসাম 2 ও IPL ম্যাচ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে আসাম আরক্ষীদের নিশ্চিত নিরাপত্তার ফলে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এই বিভাগের অন্তর্গত আসাম আরক্ষী ও আসাম সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে বহু বিরোধী সংগঠন আত্মসমর্পণ করে সন্ত্রাস মুক্ত আসামের লক্ষ্যে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। রাজ্যের বেশ কয়েকটি উগ্রপন্থী সংগঠন যেমন NDFB, কার্বি উগ্রপন্থী সংগঠন, আদিবাসী উগ্রপন্থী সংগঠন, PLLA ও আলফা ইত্যাদি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। তার জন্য রাজ্যের অপরাধের সংখ্যা অনেক কমেছে। রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্ত্রী প্রকল্পের অধীনে নতুন করে থানা নির্মিত হয়েছে এবং তাতে বিবিধ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিষিদ্ধ ড্রাগসের ব্যবহার, বিক্রি, সরবরাহ ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য ড্রাগস ফ্রি আসাম নামে একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে, যার ফলে যথেষ্ট পরিমাণ নিষিদ্ধ ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে। সেই সাথে সাইবার ক্রাইম অনেকাংশে কম। শ্রীভূমিতে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন, ৭৮ মিটার দৈর্ঘ্যের তিরঙ্গা মিছিল। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্যে শুক্রবার শ্রীভূমি জেলায় পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে শ্রীভূমিতে ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত হয় এক বিশাল তিরঙ্গা মিছিল। করিমগঞ্জ মহাবিদ্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। দেশপ্রেমের উদ্দীপনায় ভরা এই মিছিলের আয়োজন করে NSUI এর শ্রীভূমি শাখা। প্রায় সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে এই আয়োজনে অংশ নেয়। স্বাধীনতার ৭৮ বছর পূর্তি উপলক্ষে ৭৮ মিটার দৈর্ঘ্যের তিরঙ্গা হাতে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গানের তালে তালে জাতীয় পতাকার গৌরব উজ্জ্বল করে তোলে। এই বিশেষ মিছিল শ্রীভূমিবাসীর মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগ্রত করার পাশাপাশি স্বাধীনতার মূল্যবোধকে জীবন্ত করে তোলে। স্থানীয় নাগরিকদের মতে এই ধরনের অনুষ্ঠান আগামী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস ও ত্যাগের মাহাত্ম্য সম্পর্কে সচেতন করে তুলবে। আমি এটা ৰেলী ওলাও আজি 78 ইয়ার্স হৈছে, তাৰ কাৰণে আমাৰ NSUI 78 মিটাৰ লং ৰেলী এটা ওলাইছে। তাৰ কাৰণে মই NSUI সকলো সকলোকে ধন্যবাদ জনাইছো আৰু সকলোকে স্বাধীনতা দিৱসৰ বহুত ধন্যবাদ। 78 ইয়ার্স পূৰ্ণ হোৱাৰ বাবে আমাৰ 78 মিটাৰ লং তিৰংগা ৰেলীটো ওলাইছে। শ্রীভূমিতে স্বাধীনতা দিবসে উল্টো পতাকা উত্তোলন, তীব্র প্রতিক্রিয়া। ৭৯তম স্বাধীনতা দিবসের উদযাপনের মধ্যে শ্রীভূমি জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শুক্রবার এক অস্বাভাবিক ঘটনা ঘটে। পতাকা উত্তোলনের সময় গেরুয়া রং উপরে ওঠার পরিবর্তে নিচের দিকে দিয়ে উত্তোলন করা হয়। ঘটনাটি লক্ষ্য করে সংগঠনের পদাধিকারীরা তৎক্ষণাৎ পতাকাটি নামিয়ে নিয়ম অনুযায়ী পুনরায় উত্তোলন করেন। এই উল্টো পতাকা উত্তোলনের দৃশ্য ইতিমধ্যেই শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আইনজীবীদের সংগঠনের কার্যালয়ে এমন ত্রুটি ঘটার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীভূমি DSA ময়দানে আয়োজিত হয়ে প্রীতি ফুটবল ম্যাচ। মুখোমুখি হয় সাংবাদিক একাদশ ও জেলা শাসক একাদশ। সারাদিনব্যাপী স্বাধীনতা দিবসের নানা কর্মসূচিতে অংশগ্রহণের পর বিকেলে এই প্রীতি ম্যাচে নামে উভয় দল। বিকেল 4:30 রেফারির বাঁশির সাথে শুরু হয় খেলা, যা 2 অর্ধে 20 মিনিট করে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় শুরু থেকে দারুণ ছন্দে খেলতে থাকে জেলা শাসক একাদশ। শেষ পর্যন্ত তারা 4-0 গোলে পরাজিত করে সাংবাদিক একাদশকে। বন্ধুত্বপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উপস্থিত দর্শকরা উপভোগ করেন পুরো ম্যাচটি। জেলা প্রশাসন আয়োজিত
এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে আয়োজন করার জন্য আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এই জেলা প্রশাসনের এই প্রচেষ্টায় আমরা যারা মিডিয়ার পক্ষে মাঠে আমরা কিন্তু এই মাঠ ছেড়েছি হয়তো বা 20 বছর হবে। 96 আমরা এই মাঠে ছিলাম, আমরা অনেক আমার তো তারপর আমরা এই মাঠে আবার ফুটবল খেলতে আসলাম। তো আমাদের মধ্যে থেকে অনেকজন ইনজয় হয়েছে, কিন্তু আমাদের মনোবল কিন্তু প্রচুর। আমরা খেলার জন্য আমরা আগ্রহী, তার জন্য আমরা মাঠে নামলাম। আমরা ক্রিকেটের সময় নেমেছিলাম, এবারও আমরা মাঠে নামলাম। এখানে আমাদের টিমে 50 ঊর্ধ্ব মানুষ প্লেয়াররাও আছে এবং আমরা অনেকজন আছি যারা হাফ সেঞ্চুরি করবো, হয়তো 3 মাসের মধ্যে হাফ সেঞ্চুরি করবো। আমরা মনোবল এখন আছে খেলার জন্য। আমরা যারা আমাদের অনেক ছোট তাদেরকে আমি আশা করছি ওরা নেক্সট দিন হয়তো বা 26 জানুয়ারি বা আগামী বছর ওরা আমাদের প্রতিনিধিত্ব করবে এই খেলার। ওরা যাতে খেলায় এগিয়ে আসে এবং আমি আমাদের একাডেমির যারা প্লেয়াররা এবং মিডিয়া সরকার পক্ষের যারা একাডেমির পক্ষে বা পক্ষে যারা এখানে খেলেছেন ওদেরকেও ধন্যবাদ জানাই যে ওরা একটু সুন্দর খেলা উপহার দিয়েছেন। হয়তো বা প্রেসের আমরা যেহেতু খেলি না, আমাদের অনেকদিন ধরে খেলার চর্চা নেই, আমরা হয়তো বা ওদের সঙ্গে কমপ্লিট করতে পারি, কিন্তু আমরা খেলাটা উপভোগ করেছি। খেলা আমরা উপভোগ করেছি। আমরা আশা করছি আগামী দিনে মিডিয়াদের সঙ্গে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশনের এরকম খেলা হবে এবং এটা বন্ধুত্বপূর্ণ খেলা আমরা সবাই মিলে উপহার দিতে পারবো সবাইকে। আবার বিচাৰো মই আমাৰ এডমিনিষ্ট্ৰেশ্যনৰ কথা ক'ব নিবিচাৰোঁ, মই আমাৰ মিডিয়া বন্ধুসকলৰ কথা ক'ব বিচাৰোঁ। যেতিয়া আমাৰ কেমেৰাটো লৈ যায় আপোনালোকৰ কেমেৰাটোৰ পিছফালৰ মুখখন কিন্তু কোনেও নেদেখে। আপোনালোকক মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ, কাৰণ শাৰীৰিকভাৱে সুস্থ থাকিলেহে মানসিকভাৱে কাম কৰিব পাৰিব। আপোনালোকে 24 আৱাৰ্ছ যিটো কাম কৰে, যিটো আমাৰ জনতাৰ ওচৰত সঠিক তথ্যখিনি আনি দিবলৈ যিখিনি আপোনালোকে কাম কৰে, তাৰ কাৰণে আপোনালোকে শাৰীৰিকভাৱে সুস্থ হ'ব লাগিব। তো সেই সুস্থ হ'বলৈ কাৰণে আপোনালোকে এটলিষ্ট 1 ঘণ্টাৰ কাৰণে মাহত আহক। আমাৰ একাডেমি চলি থাকে। আমাৰ ফালৰ পৰা আপোনালোকে আজি জাৰ্চিৰ কথা ক'লে, জাৰ্চি নিশ্চয় পাব, কিন্তু আপোনালোকে আহি অকণমান কষ্ট কৰিব লাগিব। নেক্সট 26 জানুৱাৰী নিশ্চয় দিম, কিন্তু আপোনালোকে কষ্ট কৰিব লাগিব। আমাৰ ৰূপকভাৱে ক'লে যে এইটো এটা বঢ়িয়া এক্সাৰচাইজ আৰু আমি জেনেৰেলি সাংবাদিক বন্ধুসকলৰ লগত আমি অফিচিয়েলি লগ পাওঁ। আজি এনেকুৱাকৈ লগ পাইছোঁ, এটা প্ৰীতি খেলা হৈছে, খুব ভাল লাগিছে। আমাৰ টিমৰ সকলোকে মই ধন্যবাদ জনাইছোঁ যে আমি জিকিছোঁ, কিন্তু জিকা হাৰা এইটো একো মেটাৰ নকৰে, এইটো এটা ফ্ৰেণ্ডলি মেচ। আৰু আপোনালোকক মই এটা অনুৰোধ জনাইছোঁ, এই এটা যাতে মেছেজ যে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীবিলাকে ওলাই আহে, যাতে আমাৰ খেল মহাৰণ হওক, অলিম্পিক হওক, নেশ্যনেল গেমছ হওক, যাতে আমাৰ ছাত্ৰ ছাত্ৰী খেলিব পাৰে। ফুটবল ক্ৰিকেট যিয়ে নহওক, যিখিনি খেলৰ দ্বাৰা আমাৰ শ্ৰীভূমিত নাম এটা সুনাম আনিব পাৰে, সেইটোৱে মই আপোনালোকক অনুৰোধ জনাইছোঁ। যাতে আমাৰ প্ৰত্যেক ছ'চিয়েল মিডিয়া, নিউজ চেনেল, পেজ চবতে যাতে এটা ভাল মেছেজ আহে। আপোনালোকে ভালদৰে সহযোগ কৰিছে, এনেই লগ পাই থাকোঁ। আজি ইয়াতে খেলৰ ফিল্ডত প্ৰতিদ্বন্দ্বী হিচাপে লগ পালে আমি এটা খুব বন্ধুত্বসুলভ মনেৰে খেলিছোঁ। আৰু মই আচলতে ৰূপক ছাৰে যেতিয়া ফোন কৰি ক'লে যে আমাৰতো আৰু অকস্মাত ট্ৰেন্সফাৰ হৈ যাব পাৰে, আমি নাপাবও পাৰোঁ, এটা থাকে চবৰে চাকৰি এটা, তেখেতৰ কথাত মোৰ বৰ অলপ মানে ইম'চনেল হ'লোঁ। মই লগালগ গুচি আহিছোঁ। ঘর থেকে খেলাধুলা অ্যাটেন্ড করছি, বসে আছি, পুরোটা খেলাই মানে দেখেছি। তো আমার পূর্ববর্তী বক্তা বলেছেন একটা ভালো এক্সারসাইজ হয়েছে, তো সত্যি ভালো এক্সারসাইজ হয়েছে। সেই এক্সারসাইজটা যদি রোজ হয় তাহলে আমরা মনে করি একটা সুন্দর এবং মানে ভালো শরীর আমরা দেখতে পাবো এবং খেলারও আমরা আরো ভালো আমরা দেখতে পাবো। এখানে যে আরো কন্টেস্ট হবে খেলা এখানে আজকে 4-0 হয়েছে, আমি মনে করি 4-5 হতে পারছে। তো আমি আমার যারা প্রেস ভাইয়েরা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা মাঠে আসুন অথবা আপনাদের বাড়িতে নিজেরা এক্সারসাইজ করুন, যে কোনো এক্সারসাইজ। শ্রীভূমির বাজারে ব্র্যান্ডেড কোম্পানির নামে নকল সামগ্রী বিক্রির অভিযোগে ইতিমধ্যে শহরের তথাকথিত বিশিষ্ট ব্যবসায়ী মধুমঙ্গল দত্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। শহরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এমন নকল সামগ্রী বিক্রির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শহরের সচেতন নাগরিকরা। ঘটনাটি নিয়ে জেলা NSUI এর সভাপতি শুভম দাস জানান, ব্র্যান্ডেড কোম্পানির নামে শ্রীভূমি জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে নকল সামগ্রীর রমরমা দীর্ঘদিন ধরে চলে আসছে। স্থানীয় প্রশাসন এ নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেনি। অবশেষে হারপিক কোম্পানি সদর থানায় এ নিয়ে মামলা দায়ের করলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তিনি অভিযোগ করে বলেন, মধুমঙ্গল দত্তের মতো শহরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এমন নকল সামগ্রী অসাধু উপায়ে জনগণের মধ্যে বিক্রি হলে ব্যবসায়ীদের ব্যবসার মান নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। তিনি আরও অভিযোগ করে বলেন, শুধুমাত্র হারপিক নয়,
প্রশাসন তদন্ত চালালে শ্রীভূমি জেলায় শ্যাম্পু, সাবান, বিশেষ করে শিশুদের জীবনদায়ী দুধ এগুলোরও অসাধু ব্যবসায়ীদের বের করতে সক্ষম হবে। অসাধু উপায়ে নকল সামগ্রী বিক্রি করে যারা শহরবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান এনএসইউআই জেলা সভাপতি শুভম দাস। নমস্কার, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দেখেছি যে কালকে মধুমঙ্গল যে একটা ব্যবসায়ী প্রতি দোকান আছে আমার মদনমোহন রোডে, সেই দোকানের মধ্যে নকল হারপিক অর্থাৎ ডুপ্লিকেট হারপিক পাওয়া গেছে। হারপিক কোম্পানি সেটা নিয়ে কমপ্লেন দিয়েছিল, তার ফলে ডুপ্লিকেট হারপিক পাওয়া গেছে। আমি ধন্যবাদ জানাই হারপিক কোম্পানিকে যে এরকম জিনিসগুলো ধরিয়ে দেওয়ার জন্য, এবং তোর সঙ্গে আমি কয়েকজনকে পুলিশ প্রশাসনের কাছে একটা অনুরোধ রাখবো। আজকে এটা তো একটা ঘটনা নয়, আরো এরকম অনেক ঘটনা হয়ে গেছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ধরনের কেন পদক্ষেপ নিচ্ছে না। আজকে দেখুন এই শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আরো এরকম আমার জানা মতো আরো 5-6টা এরকম দোকান আছে যারা এরকম বড় বড় দোকানদার, তারা এরকম ডুপ্লিকেট জিনিসের ব্যবসা করে। যেমন আজকে বলুন হারপিক দিয়ে নয়, হারপিক শুধু তো সাবান, শ্যাম্পু, তেল এগুলো ডুপ্লিকেট যেটা করে, তার জন্য গৃহীত কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ। আমি তাদের কাছে প্রার্থনা করবো, তাদের কাছে আমি চাইবো যে তারা যেন অ্যাকশন নেয়। আর আরেকটা কথা হলো গিয়ে আজকে বিভিন্ন তারা দেখা যায় আর কি বিভিন্ন সময়ে যে জায়গাগুলো মানুষ নর্মালি কিনতে পারে না, তারা সেই জায়গাগুলো কিনে বা দামি দামি বাড়ি বানায়। আমি এতদিন চিন্তায় ছিলাম যে নর্মাল মানুষ এরকম ভাবে তো ব্যবসা করে, এরকম ধরনের কোনো জিনিস তো কিনা সম্ভব নয় আর কোনো বাড়ি বানানো সম্ভব নয়। এখন গিয়ে আমি বুঝতে পারলাম যেন কেন তারা এরকম এরকম বিলাসবহুল জীবন যাপন করে, কারণ মানুষের শরীর নষ্ট করে, মানুষকে নষ্ট করে তারা এরকম করছে। কিন্তু পুলিশ প্রশাসন পুরোভাবে নীরব। আজকে দেখুন তাদের এগেইনস্টে যে ধারাগুলো লাগানো হয়েছে, সেই ধারাগুলো আজকে নন ভ্যালুয়েবল সেকশন, কিন্তু এরপরও তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। তাদের পিছনে কার মদত রয়েছে, কার হাত রয়েছে? আজকে যে বা যারাই তাদেরকে মদত করছেন, আপনারা একটা কথা জানুন। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। কাছাড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। সমগ্র দেশ তথা আসাম রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে কাছাড় জেলাতেও ৭৯তম স্বাধীনতা দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী কৌশিক রায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পতাকা উত্তোলনের পর বাজানো হয় জাতীয় সঙ্গীত, যা উপস্থিত হাজারো মানুষের মধ্যে দেশপ্রেমের আবেগ জাগিয়ে তোলে। মন্ত্রী তার ভাষণে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করে দেশ ও সমাজ গঠনে সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভিন্ন দপ্তরের কর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে এবং তারাও উৎসবের আনন্দ ভোগ করেন। সারাদিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে দেশাত্মবোধক গান, নৃত্য ও দেশপ্রেমমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ আরো এক নতুন যাত্রায় এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের দূরদর্শী নেতৃত্ব এবং দেশ উন্নয়ন অগ্রগতির এক নতুন দিগন্তে পৌঁছেছে। স্বাধীনতা আন্দোলনের মহান শহীদ ও যোদ্ধাদের স্বপ্ন পূরণ এবং সকলের হৃদয়ে দেশপ্রেম ধরে রাখার জন্য বিগত বছরের মতো এবছরও ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়েছে। অগণিত জনতা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং নিজেদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে দেশপ্রেম দেখিয়েছেন, যাতে তারা নিজেদের দেশব্যাপী সর্ববৃহৎ জন অংশগ্রহণ আন্দোলনের গর্বিত স্বয়ংসেবক হিসাবে
পরিচয় করিয়ে দিতে পারেন। অনেকে আছেন যারা তাদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে সেলফি তুলছেন এবং harghar-tiranga.com আপলোড করছেন। আপনাদের এই সহায় আজকের দিনে আমরা উৎসাহিত। 10 মে 2021 সালে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গঠিত সরকার ইতিমধ্যে 4 বছর পার করেছে। গত 4 বছরে এই সরকার আসামকে দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে আজ রাজ্যটি একটা স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। আমি আসাম পুলিশের কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা নিষ্ঠা, পেশাদারিত্ব এবং সাহস আমাদের রাজ্যে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করেছেন। গত 1 বছরে আসাম পুলিশ পঞ্চায়েত নির্বাচন হোক, অ্যাডভান্টেজ আসাম 2.0 হোক, IPL ম্যাচের মতো বিশ্বমানের ইভেন্ট হোক এবং আমাদের সাংস্কৃতিক উৎসবের সময় নিরাপত্তা প্রদান করেছে, তাদের পরিষেবা রাজ্যের বাইরেও আজকে বিস্তৃত। আসামের অভ্যন্তরীণ নিরাপত্তায় এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। দেশের বেশিরভাগ অংশ থেকে রাজ্যের বেশিরভাগ অংশ থেকে আবসা প্রত্যাহার করা হয়েছে, যেখানে গত 2 বছরে কোনো অসামরিক ব্যক্তি বা নিরাপত্তা কর্মী নিহত হননি। বন্ধ এবং অবরোধের পরিবর্তে আলোচনা এবং জনসাধারণের অংশগ্রহণ স্থান পেয়েছে। NDFB, কার্বি এবং আদিবাসী গোষ্ঠী DNLA এবং আলোচনাপন্থী আলফার সাথে শান্তি চুক্তির মাধ্যমে 11,000-এরও বেশি প্রাক্তন ক্যাডার পুনর্বাসিত করা হয়েছে। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।